এই তো দেখতে দেখতেই রমজান আসলো আর শেষও হয়ে যাচ্ছে। যদিও মনটা খারাপ লাগে যে রমজান শেষ হয়ে যাচ্ছে, আর দেখতে দেখতেই তো কতগুলো রমজান পার করলাম। জানি না আল্লাহ কতটুকু ঝুলিতে রাখলো, কতটুকু নিতে পারলাম। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে সবাইকে দেখাচ্ছি অর্পা হঠাৎ করে আমি রান্না করে কাজ করছিলাম, এসে দেখি ও যেন কী বানাচ্ছে। তো যেটা ছবি দেখলেন সেটাই বানিয়েছিল। কী বানাচ্ছে চলুন দেখে আসি। তো আমি রান্নাঘরে কাজ করছিলাম, ওরকম সময় এসে দেখি যে ও একটা গ্রেভি টাইপের কিছু একটা তৈরি করতেছে। এটা আমি জিজ্ঞেস করলাম যে কী দিয়ে করছো, তো বললো ওরিও দিয়ে। তো দেখা যাক আজকে অর্পা কী বানায়। আসলে ও যেহেতু রান্নাবান্না মানে ও টুকিটাকি ছোটোবেলা থেকে, যেমন ক্লাস 3 থেকে ও নুডলস রান্না করা, আমার বাসায় ভাতটা আসলে অর্পাই রান্না করে ম্যাক্সিমাম সময়। একদম যতই ঝামেলা থাকুক অর্পাই করে। তো টুকিটাকি কাজ তো অর্পা করেই সবসময়। তো আমি আগেও বলেছি যে ওইরকম তো দেখাই না, তারপরেও ইদানিং একটু একটু করে আমি ফুটেজ নেওয়ার চেষ্টা করি। যে ওরা আসলে ক্যামেরা শাই, চট করে ক্যামেরার সামনে চলে আসতে চায় না। অন্যান্যরা যেমন যে ওরা ক্যামেরা দেখলেই হয়তো মানে বাবা মার ভিডিওতে আসতে চায়, বাট আমার বাচ্চারা একটু ব্যতিক্রম। আমি আসলে বেশিরভাগ সময় লুকায় লুকায় ভিডিও করি ওদের। ওরা খুব চিৎকার করতে থাকে, যেমন এই ভিডিওটা আমি যখন করছিলাম আমার অনেক চিল্লি করতেছিল, আম্মু ভিডিও করো না, আম্মু ভিডিও করো না, আমি বানাই খাও তারপর কেমন লাগে পরে বলো, কিন্তু আমাকে দেখাও না। কিন্তু আমি বললাম যে একটু দেখাই না, এরকম কেন করো। তো এবার রমজানে অর্পা অনেক বেশি আমাকে হেল্প করছে আলহামদুলিল্লাহ। যে এবার প্রতিদিন ইফতার রেডি করা, মাজা ঘষা থেকে শুরু করে সব কিছুই আসলে বেশিরভাগ অর্পা করছে, এবং প্রতিদিনই কিছু না কিছু নতুন ডিশেস করার চেষ্টা করছে। এটা আমার কাছে খুব ভালো লাগে। আসলে প্রত্যেকটা জিনিস শিখে রাখা ভালো, কখন কোন জিনিস কাজে লাগে আমরা তো কেউ জানি না। তো দেখলাম যে ওরিও দিয়ে কি কি দিয়ে যেন এই যে একটা চকলেট দিয়ে কি কি জানি করলো। তারপরে এটাকে হচ্ছে দুধ মিলালো, চিনি দিল, দেখলাম এসেন্স দিল, ভ্যানিলা এসেন্স দিল, দিয়ে একটু সামান্য ময়দা ইউজ করলো না কি করলো। আসলে আমি ওই যে বললাম আমি তো জানি না যে ও বানাচ্ছিল, হুট করে এসে দেখি বানাচ্ছে। আমি দেখি তো তোমরা কি বানাচ্ছ। দেন আমি একটু ভিডিও করলাম যখন, তখন বললো যে এটা আমি ওরিও একটা কেক বানাচ্ছি। তো মাইক্রোওয়েভে ওরিও কেক কেমন হবে খেতে, এটাই আসলে দেখার পালা। তো যেহেতু এটা মানে মেইনলি ও বাবুর জন্যই বানিয়েছিল, যে বাবু বলতেছিল বোনও কিছু একটা বানাও তুমি। তো এই তো এখন চকলেট চিপসগুলো দিয়ে দিচ্ছে। ওর যে কোনো কাজ খুব ধীরে ধীরে কাজ করতে পছন্দ করে। আর যেহেতু চকলেটটা আমি এবং ওর বাবা খুব একটা পছন্দ করি না, কিন্তু বাচ্চারা চকলেট খেতে পছন্দ করে। তো চকলেট দিয়ে ওরিও দিয়ে কি একটা বানাচ্ছে, তো অবশ্যই টেস্ট করব। তো এই তো অর্পা একটা গোছাচ্ছে, আর পাশ থেকে ওর ভাই খালি জিজ্ঞেস করতেছে বোনু এটা ইফতারের আগে হবে তো। মানে হচ্ছে আমি যত যা রান্না করি না কেন বোন একটা কিছু বানাচ্ছে, আর ভাইটা খুব মনোযোগ সহকারে দেখে দেখে মানে আমাকে বারবার বলছে যে আম্মু দেখো বোনু কী বানাচ্ছে, আম্মু দেখো। তো এই আমি ভাবলাম যে আপনাদের সাথে টুকিটাকি একটু শেয়ার করে দিই অর্পা যে বানাচ্ছে কেমন হলো। তো যখন দেখলাম কি সুন্দর করে ওরা ওভেনে দিয়ে দিল, আর দুই ভাই বোন পাশে। তো এই তো আমি হঠাৎ করে দেখি যে একদম বেক করে ফেলছে, এত সুন্দর হয়েছে। দেন আমি তো কাজ করতেছিলাম, তো এরপরে মাঝখানে এসে দেখি যে বেক করে ফেলছে, আর এত সুন্দরভাবে হয়েছিল। আর ও আমার মতো একটু সিম্পলভাবে গুছিয়ে কাজ করতে পছন্দ করে। তো দেখা গেল যে ও এটাকে সুন্দর করে ডেকোরেশন করে আপনি যে ছবিগুলো দেখালাম সেই ছবির মতো করে ফেলছে। তো আলহামদুলিল্লাহ মেয়ের কাজ দেখে আসলেই ভালো লাগে যে বাচ্চারা, প্রত্যেকটা বাবা মার কাছে বাচ্চারা তো অনেক স্পেশাল, আর সেই বাচ্চারা যখন কোনো কিছু তৈরি করে আর সেটা কিন্তু আসলেই অনেক বেশি ভালো লাগে। এটা যে কোনো বয়সের বাচ্চাই হতে পারে, ছোট বাচ্চা হতে পারে, বড় বাচ্চা হতে পারে। দেখবেন যখন মানে বাচ্চারা কোনো কিছু করে সেটা প্রত্যেকটা বাবা মার জন্য খুব ভালো লাগে এবং শান্তি শান্তি একটা ফিল হয়। তো অর্পাকে বলছিলাম এটাকে তুমি বেক করার পরে বের করবে না, বলছে না আম্মু যেহেতু এটা একটু লিকুইড সো খেতে অনেক মজাও লাগবে, আর আমি একটু এইভাবে সাজিয়ে দিই। তো সিম্পল একটা জিনিস কি সুন্দর করে ও যতটুকু ওই যে মাকে দেখেছিল যে কেক কীভাবে ডেকোরেশন করে কি করে, তো ওইটা থেকেই ও হয়তো চিন্তা করেছে যে হালকা করে একটু সাজিয়ে দেই। আর ওর ভাই এটাকে খুব এনজয় করতেছিল। আর আপনাদের সাথে শেয়ার করলাম এরকম অল্প মাঝে মাঝে টুকিটাকি এরকম জিনিস ট্রাই করে, যেটা আসলে আমিও খুব অবাক হয়ে যাই। আর খেতে অনেকটাই মজা হয়েছিল। আমরা আসলে ইফতারিতে সবাই 1 চামচ করে খেয়েছিলাম, পুরোটা চকলেটের মধ্যে ছিল। এবং এই তো ছবিগুলো আসলে ফাইয়াজ তুলেছে,
বোন এত সুন্দর কেক বানিয়েছে আর ভাই ছবি তুলবে না তা কি হয়। তো খুব সুন্দর একটা কেক হয়েছিল সেদিন, মাশাআল্লাহ খেতেও অনেক ভালো হয়েছিল। তো আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনাদের বাচ্চাগুলো এই ভিডিওগুলো দেখে হয়তো অনুপ্রাণিত হয়ে তারাও বাবা মার জন্য ছোট ছোট রেসিপি ট্রাই করতে পারে। আর আমার মনে হয় বাচ্চাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত, তাই সবার সাথে শেয়ার করলাম আজকের রেসিপিটা।